হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু লাভলিস ক্রিয়েশন চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালোই আছি। তো এখন বাজে সকাল 8:30 মতন, আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার নতুন একটি ব্লগ শুরু করছি। তো আশা করছি ব্লগটি দেখে তোমাদের ভালোই লাগবে। তো দেখো, মা আজকে নিয়ে এসছে আবার মটন। তো বাড়িতে এসেই দিয়ে গেল, একটা জেঠু দিয়ে যায়। তো আগের দিন নিয়েছিল, তো সেটা আর কি বিরিয়ানি করে খেয়েছিলাম। তো সেই জন্যই মা বললো আজকে মটন কারি বানাই। তো তার জন্যই মটনটা এনেছে। তো মা ওইদিকে রান্না করছে, আর আমি এইদিকে মটনটা নিয়ে আর কি ভালো করে বেছে গুছিয়ে দিচ্ছি। তো তারপরে অনেকগুলো বড় বড় করে কেটে রেখেছে, তো সেইগুলো একটু সাইজ করে কেটে গুছিয়ে দিচ্ছি। আর এই যে মটনের মধ্যে যে পশমগুলো থাকে, তো সেগুলোও একটু বেছে পরিষ্কার করে নিলাম। তো তারপরে স্নান করেই আমি চলে এসেছি, 11টা মতন প্রায় বাজে এখন। তো মাকে বললাম আজকের মটনটা আমিই রান্না করি। তো মায়ের সব রকম রান্না হয়ে গেছে, আর সকালে আমাদের খাওয়াও হয়ে গেছে। তো এই যে দেখো, মা হচ্ছে আম সিদ্ধ করে রেখেছিল। তো বললাম আমি তাহলে আমের চাটনিটা বানিয়ে নিই। তো এই যে আমের চাটনিটা বানিয়ে রেখেছি, আর মা এখানে মাংসর জন্য যে মশলাটা করে রেখে দিয়েছে, তো সেটা দিয়ে এখন আমি আর কি মটনটা রান্না করে নেব। তো দেখো, আগে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি মটনটা কুকারে দিয়ে। তো দুটো মতন সিটি দিয়ে নিয়েছি। তো কাঁচা লঙ্কা, তেল, লবণ, হলুদ দিয়ে নিয়েছিলাম। তো তারপরে কড়াইয়ে আর কি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তো সেই মাংসটা আর কি দিয়ে দিলাম। তো তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর আমি যখন সিদ্ধ করেছিলাম মাংসটা কুকারে, তো তখন যে জলটা বেঁচে গেছিলো, তো সেই জলটা রেখে দিয়েছি। তো সেই জলটা দিয়েই পুরো মাংসটা রান্না করে নেব। তো এই যে দেখো, এখন কষানো হচ্ছে। তো এখন বাজে দুপুর 2টো, আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই স্নান করে চলে এসছে। তো এই যে খেতে দিয়ে দিলাম, তো আমি গুছিয়ে দিয়েছিলাম। তো দেখো, মাছ ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজা ছিল। আর এই দিকে মা বানিয়েছিল মুগ ডাল আর মাছের তরকারি ছিল। আর এই যে স্যালাডটা আমি গুছিয়ে দিয়েছি। আর এই যে মটন কষাটা, আর তো ছিল আমের চাটনি। এই আর কি বলো তো, তোমাদের দাদাভাই ভাতের পাতে কখনো মিষ্টি, দই এগুলো খায় না। তো খেলে পরেই খায়, তো সেই জন্য আর দই মিষ্টিটা দেওয়া হয়নি। তো তারপরে তোমাদের দাদাভাই বললো আমার সাথে তুমিও খেতে বসে যাও। তো অনেকবার বললো, তো সেই জন্য দেখো আমিও খেতে বসে গেছি। আর রান্না করার পরে গরমে এতটাই ঘেমে ভিজে গেছিলাম, তো তারপরে আবার একটু স্নান মতনই করে নিলাম বলতে পারো। তো তারপরে এই যে তোমাদের দাদাভাইয়ের সাথে খেতে বসে গেছি। তো এত গরম পড়েছে যে টিনের ঘরে আর খেতে বসতে পারলাম না দুপুরবেলাতে। তো ডাইনিং টেবিলে বসিনি, তো সেই জন্যই আর কি ছোটো ঘরে চলে এসেছি। তো এই ঘরে এসেই আর কি বসে খেয়ে নিলাম দুপুরের খাবারটা। আর এখন বাজে বিকাল 4:30 মতন। তো এই যে দেখছো, তো আমার একটা দিদি এসছে, দাদা এসছে, আর দিদির ছোট মেয়েটা এসছে। তো দিদিদের আসার কথা ছিল দুপুরবেলাতে, তো দাদার কাজের জন্য আর দুপুরবেলাতে ওরা আসতে পারেনি। তো সেই জন্য এখন বিকালবেলাতে এসে একটু দেখা করেই চলে যাবে এখনই। তো দাদা ভীষণ কাজে ব্যস্ত থাকে, সেই জন্যই আর কি। তো মা এখানে সকালবেলাতে আর কি লুচি করে রেখেছিল, সেই লুচি দিয়েছিল। আর মাংস, মিষ্টি এইসব দিয়েছিল, দই ছিল, দই দিয়েছিল। আর দিদিরা দেখো কত মিষ্টি এনেছে, আর একটা বড় ফ্রুটিও নিয়ে এসেছিলো। তো ফ্রুটিটাও ওদেরকেও দিয়ে দিলাম। তো অনেকটাই ফ্রুটি, তো আমরা সবাই মিলে খেতে পারবো না, তো সেই জন্যই আর কি সবাইকেই দিয়ে দিলাম। তো এখন এই যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তো দিদি দাদা বেরিয়েও পড়েছে ওরা বাড়ির জন্যে। তো তারপরে কিছুক্ষণ পরে দেখো আমরাও একটু রেডি হয়ে নিয়েছি। তো একটু বাজারে যাব, কিছু দরকার আছে। তো দেখো মামকে রেখেই যাচ্ছি। তো বৃষ্টি টিষ্টি যদি হয়, তো তাহলে মামকে নিয়ে আসা খুব অসুবিধা হয়ে যাবে, রাত্রেবেলা ভিজে যেতে পারে। তো ওর জন্যেই ওকে আর কি কটা বেলুন কিনে দেবো বলে আমি মাকে বললাম তুমি রেখে দাও, মামকে খাইয়ে দিও। আর তো আমি আর তোমাদের দাদাভাই এখন একটু বাজারেই যাব। আর মাম প্রথম থেকেই কোনো ঝামেলা করে না, ওকে আমি যখন কোথাও যাই মায়ের কাছে রেখে যাই, আর ওই বাড়িতে থাকলে আমি দিদিভাইদের বাড়িতে রেখে যাই। তো কোনোভাবেই ঝামেলা করে না। তো দেখো এখন চলেও এসেছি বাজারে। তো ওই যে মামার দোকানটাতেই এসেছি, যে গোল্ডের দোকান, ওখানেই এসেছিলাম। তো তোমরা দেখেছিলে ধনতেরাসে একটা রাজকোটের পলা নিয়েছিলাম। ওই পলাটা আমি রাফ ইউজ করতাম,
তো ওই পাতটা উঠে গেছিলো আর ওই যে পলাটা একটু ফেটে গেছিলো। তো মামাকে বললাম আমাকে নতুন একটা পলা দিয়ে পাতটা আমাকে ঠিক করে দাও। তো সেই জন্যই আর কি এখানে খুলে আর কি পাতটা দেখো খুলে নিয়েছে। তো এবার নতুন পলার উপরে লাগিয়ে দেবে। তো তারপরে এইখানে একটা দিদিভাই আর কি শাখা বাঁধানো দেখছিল। তো আমিও তাই দেখছিলাম, এটা মামাদের দোকানে তৈরি করা ছিল। তো ভীষণ সুন্দর ছিল ডিজাইনটা আর ভীষণ লাইট ওয়েট ছিল। তো 5 গ্রামের থেকে একটু কম ওয়েট ছিল এটার। তো সেই জন্য একটু দেখলাম আর তোমাদেরও একটু শেয়ার করলাম ডিজাইনটা। তো এত লাইট ওয়েটে কিন্তু ডিজাইনটা খুবই ভালো ছিল। তো তারপরে চলে এসেছি এই যে বাজারে। দেখো এখন আজকে যেহেতু আমাদের এখানে হাটবার, তো হাটে সন্ধ্যাবেলাতেও ভালো ভালো মাছ পাওয়া যায়। তো সেই জন্যই মাছ নেব বলে চলে এলাম। তো দেখো এখন যদিও ইলিশের সময়, তো সেই জন্যই আর কি ইলিশ মাছ নেব। তো এই যে তোমাদের দাদা ভাই বললো চলো ইলিশ মাছ নিয়ে আসি, তো সেই জন্যই চলে এসেছি। তো এখান থেকে একটা ইলিশ মাছ আর কি আমরা দেখে নিলাম। তো তারপরে এই যে কাকু দেখো কি সুন্দর করে ছাড়িয়ে গুছিয়ে দিচ্ছে। ওই বাড়িতে নিয়ে গিয়ে এটা আমি রান্না করব, সরিষা ইলিশ করব। তো মাকে বলেই গিয়েছিলাম রাত্রে আজকে সরিষা ইলিশ দিয়ে ভাত খাবো। তো সেই জন্য ইলিশটা কিনতে এসেছি। তো আর তারপরে কালকে বিকালবেলাতেই আমরা চলে যাব আমাদের বাড়িতে। তো আজকেই এই বাড়িতে লাস্ট দিন, তো সেই জন্যই ভাবলাম যে ইলিশ মাছটা এখন কিনে নিয়েই যাই। তো এটা আজকে রাত্রে গিয়ে আর খাওয়া হয়নি, যেহেতু আমি ভিডিওটা পরে এডিট করেছি তাই তোমাদেরকে বললাম। তো সরিষা ইলিশ যেহেতু সরিষা দিতে হবে, আর রাত্রেবেলা খেয়ে শুলে হার্ডি খাবার শরীরের পক্ষে খুব খারাপ। তো সেই জন্যই ভাবলাম এটা ফ্রিজে রেখে দেব, তো পরের দিন রান্না করব। তো আমি পরের দিনই রান্না করেছিলাম। আর তো তারপরে পরের দিন আমরা বিকালবেলাতে চলেও এসেছিলাম বাড়িতে। তো দেখো ইলিশগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর তো তার মাম তো খেতে পারে না ইলিশ মাছ, ছোট ছোট কাটা। তো সেই জন্য মামের জন্য একটু রুই মাছও নিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখো ওই কাকু পরে আবার মাছে দিয়ে দিল রুই মাছটা। তো তারপরে বেরিয়ে এসছে। আর এই যে দেখতেই পারলে যে এটা হচ্ছে আমাদের এইখানে কলমবাগান বাজারে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতন তৈরি এই মায়ের, সিদ্ধেশ্বরী মায়ের এই মন্দিরটা। তো সেই মন্দির হয়েই আর কি আসতে হয় আমাদের বাড়িতে। তো এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি, তো ভাবলাম বাজার থেকে একটা স্টল কিনি। তো সেই জন্য এই দাদুর দোকানে চলে এলাম। তো এটা কিন্তু বহু পুরনো দাদুর এই দোকানটা, আমরা স্কুল লাইফ থেকেই কিনি, খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। তো এই যে কিনেও নিয়েছি এই স্টলটা। তো এখন বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না, আমি এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না।